শ্রীকৃষ্ণ জন্মরহিত এবং অবিনাশী। তার জন্ম বা বিনাশ হয় না। তা সত্ত্বেও ভগবান যুগে যুগে কারো গর্ভে সাধারণ মানুষের মতো জন্ম নেন। শ্রীকৃষ্ণ তার জন্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে অবহিত করেছেন জ্ঞান যুগে। গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান জন্মরহিত, তিনি অবিনাশী স্বরূপ এবং সর্বপ্রাণীর ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে আধার করে নিজ যুগমায়ার দ্বারা প্রকটিত হন। শ্রীকৃষ্ণ জন্মরহিত এবং অবিনাশী। তার জন্ম বা বিনাশ হয় না। তা সত্ত্বেও ভগবান যুগে যুগে কারো গর্ভে সাধারণ মানুষের মতো জন্ম নেন। তিনি তার কর্তব্য সম্পাদিত করে বিনাশপ্রাপ্ত হন বলে প্রতীয়মান হই। ভগবান আরও বলেন, যারা তার অবতার তত্ত্ব বুঝেন না তারা ভগবানের সঙ্গে সাধারণ মানুষের মতোই ব্যবহার করেন। ভগবান বিভিন্ন সময়ে কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো মানুষরূপে পৃথিবীতে এসেছেন। অনেকেই ঈশ্বরকে চিনতে না পেরে মনে করেছেন তার জন্ম আর 5 জনের মতোই। আবার ভগবান যখন অন্তর্ধান করেন তখন তারা মনে করেন তার বিনাশপ্রাপ্তি হয়েছে। আসলে ভগবান পৃথিবীতে এসে দিব্য রূপে নানা লীলা করেন। অনেকেই তাকে তার 5 জন সাধারণ মানুষের মনে করেন, তখন তাকে কখনো তিরস্কার করেন। মানুষ হয়তো বুঝতে পারে না যে ইনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি তার ইচ্ছাতে পৃথিবীতে আসেন, ইচ্ছে অনুসারে কাজ করেন, ইচ্ছে অনুসারে অন্তর্নিহিত হয়ে যান। তাকে অন্য কেউ হত্যা করে না। সাধারণ মানুষ আসলে প্রকৃতির বশীভূত। প্রত্যেকেই নিজের কর্মফল অনুসারে জন্ম পায়, মা বাবা পায় আর পরিবার পায়। ভগবান নিজেই বলেছেন তার জন্ম সেভাবে হয় না। তিনি নিজেই ঠিক করেন। তিনি নির্দিষ্ট দিব্যলীলা করার জন্য উপযুক্ত রূপ ধারণ করেন। ভগবান অন্যান্য জীবের মতো কর্মের পরাধীন নন। ভগবান নিজেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্ম সংকটাপন্ন হয়, অধর্ম দাপট দেখায়, তখনই দুষ্টের দমন আর সৃষ্টির পালনের স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণ কোনো না কোনো অবতারে পৃথিবীতে আসেন। পরের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে ভগবান বলতে চেয়েছেন, পৃথিবীতে অধর্ম মাথাচাড়া দিলে নিরপরাধ সদাচারী ও ঈশ্বর ভক্তদের উপর অত্যাচার করে দুর্বৃত্তরা, যত রকম ছল কপট, চুরি, বেবিচার ইত্যাদি চলতে থাকে, তখন বিশ্বের ধর্মের প্রতিষ্ঠার জন্য ঈশ্বর এই আধার্মিক খারাপ মানুষগুলির বিনাশ করেন। জয় শ্রীকৃষ্ণ।